হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ আলুর দমের রেসিপি, যেটা খেলে আপনারা আমিষ আলুর দম বানানোর একদম চেষ্টাই করবেন না। তো এর জন্য প্রথমে আলুগুলোকে আমি এরকমভাবে ডুমু করে কেটে নিয়েছি। এরপরে এই আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে এবারে সিদ্ধ করে নেব। তো প্রেশার কুকারে আমি এখানে হাই ফ্লেমে প্রায় 2টো সিটি দিয়েছি, যাতে আলুগুলো একেবারে গলে না যায়। তো এইভাবে আমি 2টো সিটি দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এই রেসিপিটা ট্রাই করে আপনারা দেখবেন, আপনারা নিরামিষ দিনের জন্য আপনাদের চিন্তা একেবারে দূর হয়ে যাবে। তো ব্যাস, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমরা এটাকে সামান্য হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে আমরা 15 মিনিটের জন্য এটাকে রেখে দেবো। ম্যারিনেট করা হয়ে গেছে। এরপরে আমরা কড়াইয়ের মধ্যে নেব সাদা তেল, এবং তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা 2টো বা 3টেও দিতে পারেন। এবার এর মধ্যে দেবো গোটা গরম মশলা। আমি এর মধ্যে দারচিনি আর এর মধ্যে এলাচ দিয়েছিলাম। এবার কিছু আদার কুচি আর টমেটো কুচি দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। বেশি পাতলা করে কাটতে হবে না, কারণ এরপরে আমরা এটাকে ব্লেন্ড করব। আর এর মধ্যে প্রায় আমরা 8-10টা কাজুর টুকরো দেবো। দিয়ে এবার সমস্ত কিছুকে আমরা ভালো করে ভেজে নেব। একদম বেশি লাল করে ভাজতে হবে না, যতক্ষণ না টমেটোটা হালকা নরম হয়ে আসে এবং কাজুগুলো হালকা ভাজা হয়ে যায় ততক্ষণ অবধি আমরা এটাকে ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমরা একটা ব্লেন্ডারে ট্রান্সফার করে নেব। সমস্তটাকেই নেব, এর মধ্যে যে গোটা গরম মশলা, তেজপাতা সব। এবার এর মধ্যে একটা কাঁচা লঙ্কা, 1/2 চামচ চারমগজ আর 1 চামচ সাদা তেল নিয়ে এটাকে জল ছাড়াই ব্লেন্ড করে নেব। যদি দেখেন আপনারা ব্লেন্ড করার পরে যে সামান্য ওর মধ্যে দানা দানা ভাব আছে, তাহলে আপনারা অল্প একটু জল অ্যাড করবেন। তো এই যে আমি জল ছাড়াই এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার যেই তেলে আমরা এই টমেটো আদাটাকে বেটেছিলাম, ওই তেলের মধ্যেই আমরা এই যে মিক্সচারটা রয়েছে, যে পেস্টটা আমরা বানিয়েছি, সেটাকে আমরা দিয়ে দেব। দিয়ে এবার এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। এই যে দেখুন, একটা সুন্দর রং চলে এসছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমরা দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো। আর এই মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে নিয়ে এবার আবার সমস্ত কিছুটাকে আমরা ভালো করে কষিয়ে নেব প্রায় 5 মিনিটের জন্য। আর যে আঁচটা রয়েছে, মানে ফ্লেমটা রয়েছে, সেটা কিন্তু আমরা মিডিয়াম টু লোয়ে রেখে এই মশলাটাকে কষাবো। এবার মশলাটা কষে গেলে এর মধ্যে যে আমরা আলুটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। নিয়ে এটাকে মশলার সাথে আমরা ভালো করে মিশিয়ে ভালো করে কষতে দেব। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন, মশলার সাথে এটা ভালো করে মিশে গেছে। এবার এর মধ্যে আমরা মিষ্টির বদলে আমি এখানে জাগেরি পাউডার দিয়েছি, আপনারা চাইলে চিনি দিতে পারেন। আর এরপরে আমি এখানে সামান্য ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে নিয়েছি। দিয়ে এরপরে সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমরা প্রায় মিনিট 2 মতো ভালো করে ফুটিয়ে নেব। এই যে ঝোল ফুটে গেছে, ঝোলটা গাঢ়ও হয়ে এসেছে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে আমরা বন্ধ করে দিয়ে এর মধ্যে ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়ে প্রায় 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস 5 মিনিটের পরেই আপনাদের রেডি হয়ে যাবে গরম গরম ভীষণ টেস্টি একটা নিরামিষ আলুর দমের রেসিপি, যেটা আপনারা রুটি, পরোটা, খিচুড়ি, ফ্রাইড রাইস সব কিছুর সাথে আপনারা খেতে পারেন। তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে।